হাদিসে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন সওয়ার নিয়া দেওয়া হইতো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম রে জানানো হয়, জিবরিল যাও ব্যস্ত থাকি একটা বুরাক নিয়ে রাসূলুল্লাহর সম্মুখে নিয়ে হাজির হও। আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশতের মধ্যে অসংখ্য বুরাক হল তৈরি করিয়া রাখছেন। একমাত্র একটা বুরাকের ভাগ্যে জুটিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়ে মেরাজে যাওয়া, কিন্তু অন্য বুরাকের নাই। হযরত জিবরিল বেহেশতের মধ্যে প্রবেশ করেন একটা বুরাক আনয়নের জন্য। কয়টা বুরাক? একটা, আর তৈরি করিয়া রাখা হয়েছে অনেক বুরাক। হযরত জিবরিল গিয়া পায় এই বেহেশতের মধ্যে যত বুরাকের আছে তামাম বুরাকের আপনার হাসির মধ্যে মত এরা আমুদ আল্লাহদের মধ্যে আছে। আর একটা বুরাকে এত বেশি বিনয়ের সহিত ক্রন্দন করতেছে। হযরত জিবরিল জিজ্ঞাসা করেন, হে বুরাকেরা, তোমরা কোন কারণে এত বেশি হাসাহাসি করো? তার মধ্যে কারণটা কি? বুরাক কোন উত্তর দে, আল্লাহর ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আমরারে তৈরি করছেন একমাত্র আখেরি জমানার নবী সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া শাফিউল মুজনিবিন সত্যের দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পিঠে তুলিয়া আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মধ্যে ঘোরাইয়া দিবা। এই উদ্দেশ্যে এই বিষয়ের উপর আমরা গর্বিত হইয়া আনন্দিত হইয়া এত বেশি হাসাহাসি করতেছি। হযরত জিবরিল ক্রন্দনরত বুরাককে জিজ্ঞাসা করেন, হে বুরাক, তুমি কোন কারণে কান্দ? সেই বুরাকটি উত্তর দেয়, আল্লাহর ফেরেশতা জিবরিল, আমি কান্দার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করছেন রাসূলুল্লাহকে আমরা নিয়ে মেরাজে যাইব, কিন্তু যদি সেই দায়িত্ব আমি বুরাকরে দেওয়া হয় তাহলে আমি পরিশান এবং চিন্তিত। রাসূলুল্লাহ কিভাবে আমি সম্মান রক্ষা করব? এজন্য আমি বিনয়ের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সদাই আমি আমার দিলকে ছোট করি। এই চিন্তার মধ্যে আমি চিন্তিত। জোরে বলো সুবহান। হযরত হাজিরিন, আজকে টাঙ্টুর দরবার শরীফে আমরা সারা উপস্থিত হয়েছি আল্লাহ রব্বুল ইজ্জতে। আমরা এই আওয়াখান্ডে আল্লাহ কামুল হাকিমিনে আমরা জীবনের এক নাজাতর এক ওসিলা বানাইয়া দেখবা, যাতে আমরা কাল কিয়ামতের দিন আজকের এই বসার কারণে আসার কারণে যেন আমরা উপকৃত হইতাম পারি। হোক আল্লাহুম্মা আমিন। আমি আপনারা সামনে কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রব্বুল ইজ্জতে কইতরা কিয়ামতের দিন আওলাদে আর মালে কোনো খাম আইতো না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল ইজ্জতে কইতরা যে মালে আর আওলাদে কোনো কাম আইতো না। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, একমাত্র যারা বিনয় অন্তর নিয়ে এই জমিনের মধ্যে আল্লাহরে রাজি আর খুশি করিয়া গেছেন, ও ওখানেতেও কিয়ামতের দিন কাম আইব। হোক সুবহানাল্লাহ। এক হাদিস পড়েছি, রাসূলুল্লাহ ফরমাইতরা, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, কেউ যদি আল্লাহর লাগি বিনয় অর্জন করে তে আল্লাহ রব্বুল ইজ্জতে এই ব্যক্তিরে কৃতকার্য করিলা, অর্থাৎ তারে বুলন্দ বালা করিলা। হোক সুবহানাল্লাহ। ই চাঁদ যেখানে চাঁদ হইয়া তার লগে আপনার মেরাজর চাঁদ আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ গেছেন। আল্লাহ কামুল হাকিমিনের দিদার হইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যার পিঠে আরোহণ করিয়া প্রথম আকাশ পর্যন্ত গেছেন, মসজিদুল আকসা পর্যন্ত গেছেন, ইগুর মসজিদুল আকসা পর্যন্ত গেছেন, ইগুর নাম হইল বুরাক। হাদিসে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন সওয়ার নিয়া দেওয়া হইতো, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম রে জানানো হয়, জিবরিল যাও ব্যস্ত থাকি একটা বুরাক নিয়ে রাসূলুল্লাহর সম্মুখে নিয়ে হাজির হও। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে অসংখ্য বুরাক হল তৈরি করিয়া রাখছেন। একমাত্র একটা বুরাকের ভাগ্যে জুটিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়ে মেরাজে যাওয়া, কিন্তু অন্য বুরাকের নাই। হযরত জিবরিল বেহেশতের মধ্যে প্রবেশ করেন একটা বুরাক আনয়নের জন্য।
কয়টা বুড়া? একটা। আর তৈরি করিয়া রাখা হয়েছে অনেক বুড়া। হযরত জিবরিল গিয়া পায় এই বেহেশতের মধ্যে যত বুড়াকেরা আছে তামাম বুড়াকেরা আপনার হাসির মধ্যে মত্ত, এরা আমুদ আল্লাদের মধ্যে আছে। আর একটা বুড়াকে এত বেশি বিনয়ের সহিত ক্রন্দন করতেছে। হযরত জিবরিল জিজ্ঞাসা করেন, হে বুড়াকেরা, তোমরা কোন কারণে এত বেশি হাসাহাসি করো? তার মধ্যে কারণটা কি? বুড়া কোন উত্তর দে, আল্লাহর ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন আমরারে তৈরি করছেন একমাত্র আখেরি জমানার নবী সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া শাফিউল মুজনিবিন সত্যের দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পিঠে তুলিয়া আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মধ্যে ঘোরাইয়া দিবা। এই উদ্দেশ্যে, এই বিষয়ের উপর আমরা গর্বিত হইয়া আনন্দিত হইয়া এত বেশি হাসাহাসি করতেছি। হযরত জিবরিল ক্রন্দনরত বুড়াকে জিজ্ঞাসা করেন, হে বুড়াক, তুমি কোন কারণে কান্দ? সেই বুড়াকটি উত্তর দেয়, আল্লাহর ফেরেশতা জিবরিল, আমি কান্দার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করছেন রাসূলুল্লাহকে আমরা নিয়ে মেরাজে যাইব, কিন্তু যদি সেই দায়িত্ব আমি বুড়াকে দেওয়া হয় তাহলে আমি পরিশান এবং চিন্তিত। রাসূলুল্লাহ কিভাবে আমি সম্মান রক্ষা করব? এজন্য আমি বিনয়ের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সদায় আমি আমার দিল দিয়ে ছোট করি। এই চিন্তার মধ্যে আমি চিন্তিত। জোরে বলো সুবহান। এই সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালামে অসংখ্য বুরাকদের মধ্য থেকে যে বুরাকটি নিয়ে রাসূলুল্লাহর খেদমতে হাজির হলেন, সেই বুরাকটি হলো সেই কন্দনরত বুরাক। এর মধ্যে উপসংহার কি? এর মধ্যে খুলাসাটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান হইল, ওয়ালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। হে ঈমানদার বিশ্বাসীগণ, তুমি তাই জমিনের মধ্যে কান্দিও বেশি আর হাসিও কম। এর কারণে বর্তমানে আমাদের মধ্যে একটা নীতি হয়ে গেছে, রাওয়াজ হয়ে গেছে। আমরা ওয়াজের মাহফিল যেটা, সেই মঞ্চটা হইয়া থাকলো গিয়ে আপনার একটা তওবার মাহফিল, দোয়ার মাহফিল, দ্বীনি আলোচনার মাহফিল। এই জাতীয় মাহফিলের মধ্যে কোনো সময় আলিম খুদানি হয়েছে যত বেশি আসাইতে পারেন তানে দেওয়া হোক। নাউযুবিল্লাহ। এর লাগিয়া ওয়াজের মঞ্চে গিয়া হাসি ঠান্ডার কথা নাই। এই জায়গার মধ্যে গিয়া আমরা উপস্থিত হইয়া আমরা দিলকে পরিষ্কার করিয়া আমরা অন্তরাত্মারে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবার চিন্তাধারা নিয়ে বোয়াটা হইয়া থাকলো। আমরা ওয়াজের মধ্যে যাওয়ার প্রয়োজনীয়তা, অন্যথায় আমরা ওয়াজে যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু এই জায়গাতেও যাওয়ার পরে দেখা যায় এক শ্রেণীর আলিম হলটা দাওয়াত দেওয়া হয়, যারা আপনার যত বেশি আপনার হাসাইতে পারেন এনে দাওয়াত দেয়, এই মানুষ জমাইতে পারেন, হাসাইতে পারেন। নাউযুবিল্লাহ। এটা আমাদের মধ্যে ত্রুটি। আর আরো একটা ত্রুটি হইয়া থাকলো কি, আমরা মা বোন যারা এরারে পর্দার থেকে বাইর করিয়া আমরা বেপর্দায় ছাড়ি দিছি, যার কারণে আমরা সমাজের মধ্যে বর্তমানে দেখা যায় এমন দুর্নীতি আসতেছে, যে দুর্নীতির ফলাফল কিন্তু আমরা এখনো ভুগতেছি, ভবিষ্যতেও ভুগবো। আরো একটা আমাদের মধ্যে অবহেলার ব্যাপার আছে, যে অবহেলাটা হইয়া থাকলো আমাদের ঘরের মধ্যে যদি আমরা হাতিয়ার, কামান, গোলা, বারুদ, এই সেই ইত্যাদি দিয়া যদি আমরা চাই আমাদের দুশ্মন আমাদের মুখাপেক্ষী হইয়া যদি কেউ আমাদেরকে নির্মূল করার উদ্দেশ্যে, আমাদেরকে এই পৃথিবীর থেকে বিদায় করার উদ্দেশ্যে, আমাদের ইসলামকে মিটানোর উদ্দেশ্যে যদি শক্তি প্রয়োগ করে, তার সঙ্গে মোকাবেলা করতে হইলে আমরা একটা হাতিয়ারের প্রয়োজন হইব। এই হাতিয়ারটার নাম হইয়া থাকলো ইলম বা জ্ঞান। এজন্য আমরা প্রত্যেকে সহি শুদ্ধ জ্ঞান দিতে হইলে আমরা বাচ্চা কাচ্চারে মানুষ গড়িয়া তোলার লাগি আমরা প্রত্যেকে আমরা যত্ন নিতাম এবং আমরা মনের মধ্যে এই মন মানসিকতা রাখতাম যাতে আমরা বাচ্চা কাচ্চা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হইতে পারেন। যদি এইভাবে আমরা দৃঢ় প্রতিবন্ধিত মাধ্যমে যদি আমরা আগ বাড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সন্ত্রাস নির্মূল হইব, শান্তি প্রতিষ্ঠিত হইব, ঘরে ঘরে ইসলামের দাওয়াত কায়েম থাকবো, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে ইসলাম জিন্দা থাকবো। আজকে টান্টুর মধ্যে আপনার দারুস সুন্নাহ আজিজিয়া মাদ্রাসা আছে, আরও আপনার হাফিজিয়া মাদ্রাসা আছে, আরও আপনার যত জায়গার মধ্যে যেমন সানিয়াতুস সুন্নাহ মাদ্রাসা আছে, আরও আপনার বিশদ আপনার মাদ্রাসা হল আছে, যেগুলার মাধ্যমে সহি আপনার দিনী শিক্ষার মাধ্যমে ইসলামরে আগ বাড়ানোর চেষ্টা করতেছে। এইগুলার
সঙ্গে আপনারা আন্তরিকতা রাখা, উপযুক্ত আলিমে দিনের সম্মান দেখুয়া এবং পীর বুজুর্গ নকশে কদমের উপরে আমরা সহি সালামতে চলার তৌফিক দেখুয়া, আমরা অন্তর্দে ছুটো করিয়া তকব্বুরির থেকে আমরা বিরত থাকিয়া আমরা আল্লাহরে হাজির নাজির ও কথা গোমান রাখিয়া আমরা আল্লাহর কদমে সিজদার মধ্যে থাকতাম, রসুল্লাহর ভালোবাসা আমরা অন্তরের মধ্যে রাখতাম। একটা কথা আমি না কইয়া পারছি না, মেহরবানি করিয়া বেআদবি মাফ দিবা। আজ থেকে মাত্র এক সপ্তাহ 10 দিন আগে আমি এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টের একটা জায়গার নাম হইয়া থাকলো গিয়া আপনার ডানির বন, এই জায়গাতে ওয়াজে গেছি। যাওয়ার পরে দেখা যায় একটা ব্যানারের মধ্যে লাগানো হয়েছে, কুনার মধ্যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, হো নারায়ে রিসালাত, না বড় করে হো নারায়ে রিসালাত। এই ওয়াজের মধ্যে এক আলিমে দিন মনে করি এক বুজুর্গের দাওয়াত দেওয়া হয়েছে, তার অনুসারী যারা এরা আপনার প্রস্তাব করছেন এই কমিটি বডির কাছে জায়গা চিহ্নিত করে বলতেছি যে মেহরবানি করিয়া এই ব্যানারের এই কর্নারের মধ্যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ শব্দটা খাটিয়া বালাইলে আমরা সব খুশ হইবা। নাউযুবিল্লাহ, কথাটা বোঝা গেছে নি? তখন এরা কইছেন কোনো অবস্থাতে তোমার সাহেবকে খুশ করার লাগি আমরা এই নারায়ে রিসালাত শব্দটা আমরা মিটানি সম্ভব নয় বলে, তাহলে এক কাম করবা, আরো এক চকি পাঞ্জাবি আলা আপনার মেসাবে এক আলিমে আপনার কৈত্রা খিতা লাল দাড়ি, আল্লাহর বন্দার বয়সও অনেক বেশি, প্রায় 50-এর ঊর্ধ্বে, হাসি হাসি এই কমিটির সেক্রেটারি বা প্রেসিডেন্ট সাহেবরে কৈত্রা সাহেব যে সময় আইবা এই সময় এক কাম করবা, কুনা ওখান ডাকিয়া রাখি দিবা, হোক নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়া রাসূলুল্লাহ যেখানে, ইয়া রাসূলুল্লাহ যেখানে, ইয়া রাসূলুল্লাহ নাই যেখানে, আমরা নাই সেখানে। ইয়া রাসূলুল্লাহ আমরা চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আরশে মুআল্লার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখছেন, ওই জায়গার মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যখানে ওয়াও হরফে আত, বাংলাতে যেটার মধ্যে আপনার এন্ড আপনার এবং হয়, ইংরেজিতে এন্ড হয়, আল্লাহর নবীর মধ্যখানে ওয়াও এন্ড এবং কিচ্ছু লাগানি হইছে না। ও জায়গাতে আরশে বারি নাপাক হইছে না, আল্লাহর নামের সঙ্গে যে নাম সংযুক্ত সেই নাম হলো ইয়া রাসূলুল্লাহ। আজকে ব্যানারের মধ্যে ইয়া রাসূলুল্লাহ লাগাইলে যে মুল্লা, যে মুফতি, যে মুহাদ্দিস, যে আপনার আলিমে দিন, আলিমের বেশ লাগাইয়া, আলিমের দলাল সাজিয়া এই পৃথিবীতে ভ্রমণ করতেছে এবং তারা খুশি হয় নবীর নাম যদি শুনে না তাহলে তারা আনন্দিত হয়, নবীর ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেখলে তার মনের মধ্যে ভয় লাগে এবং তারা এর নিন্দা করে, এই সভাতে যাইতে তার মন চায় না। এই জাতীয় মানুষের আমরা সঙ্গী কোনোদিন হইতে চাইব না। আল্লাহ রাব্বুল ইজ্জতে এই আকাইদে আহলে সুন্নাত যেটা, এটার উপর আমরা সাবিত তাকিয়া মরতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিনে আমরা যে জায়গা আছে কোরআন হাদিস, সেই জায়গাতে আমরা যাওয়ার তৌফিক দেখুয়া। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইয়া রাসূলুল্লাহ যেখানে, ইয়া হাবিবাল্লাহ যেখানে, নারায়ে রিসালাত যেখানে, নারায়ে রিসালাত যেখানে, النبي واولى بالمؤمنين من انفسهم وازواجهم امهاتهم। নবী মুমিন যারা এর প্রাণ চাইতে আরো প্রিয়, এতএব আল্লাহর নবীকে আমরা সম্মান দিব এবং দিচ্ছি, দিতে থাকবো হাত্তাল কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমরা নসল ওদেরকে যেন এই জিন্দেগির মধ্যে ইসলামের উপরে সাবিত কদম রাখুন। জুড়ে বলুন আমিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখছেন।